তো স্টুডেন্ট, আজকে তোমাদেরকে যেটা পড়ানো কথা সেটা হচ্ছে কোরি সাইকেল। কোরি সাইকেল হচ্ছে যে আমরা যে খাবার খাই এবং সেগুলো পাচিত হওয়ার পর আমাদের শরীরে শোষিত হয়, শোষিত হওয়ার পর সেটা ব্লাডের মাধ্যমে প্রতিটা কলাকোষে পৌঁছায় এবং বিপাকের ফলে সেখান থেকে আমাদের শক্তি উৎপন্ন হয়, যে শক্তিটা আমরা আমাদের কাজের জন্য, আমাদের শরীরকে চালানোর জন্য, বিভিন্ন কাজ করার জন্য ব্যবহার করে থাকি। এখন আমরা স্বাভাবিক কাজকর্ম করার থেকেও কিছু কিছু সময় আমরা প্রচুর পরিমাণে কাজ করে থাকি। সেটা হচ্ছে ব্যায়াম, এক্সেসিভ ব্যায়াম, এক্সেসিভ সাইকেল চালানো, এক্সেসিভ সাঁতার কাটা। এই যে জিনিসগুলো হয় তখন কি হয়, তখন আমাদের স্বাভাবিকভাবে যে পরিমাণ অক্সিজেন যাওয়ার কথা শরীরের মধ্যে তার থেকে বেশি কাজ করার ফলে, বেশি পরিমাণে বিপাকের ফলে কি হয়, আমাদের ল্যাকটিক অ্যাসিড প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। এবং তোমরা দেখবে যখন তোমরা খুব দৌড়চ্ছ, হঠাৎ করে খুব বেশি যদি দৌড়ে ফেলো, তখন হঠাৎ করে তোমাদের পায়ের মাসেলসগুলো ফেটিক হয়ে যায়, তখন ভারী হয়ে যায়, তখন চলতে পারো না, হাঁটতে পারো না। তার কারণ হচ্ছে যে এক্সেসিভ হাঁটার ফলে, এক্সেসিভ কাজ করার ফলে শক্তির প্রয়োজনে গ্লাইকোজেন বা গ্লুকোজ ভেঙে শক্তি উৎপন্ন করার জন্যে, এটি উৎপন্ন করার জন্যে প্রচুর পরিমাণে গ্লাইকোজেনোলাইসিস বা গ্লাইকোলাইসিস হতে হয়েছে। গ্লাইকোজেনেসিস পরে হবে, আগে হচ্ছে গ্লাইকোলাইসিস বা গ্লাইকোজেনোলাইসিস। এখন এই গ্লাইকোলাইসিস পদ্ধতিতে শর্করা জাতীয় খাবার গ্লুকোজ অথবা গ্লাইকোজেন হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস পদ্ধতিতে যাবে, গ্লুকোজ গ্লাইকোলাইসিসে যাবে, গিয়ে সেটা পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হবে। এখন যদি সেখানে অক্সিজেন পরিমাণ ঠিক না থাকে, অক্সিজেন পরিমাণ যদি কম থাকে, তাহলে কি হবে, ওই অক্সিজেনের পরিমাণের কমের জন্যে পাইরুভিক অ্যাসিড টিসিএ সাইকেলে গিয়ে সবটা জারিত হতে পারবে না। তখন ওই পাইরুভিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিডে পরিণত হবে। অক্সিজেনের অনুপস্থিতিতে ল্যাকটিক অ্যাসিডে পরিণত হবে। সেই ল্যাকটিক অ্যাসিডটা যখন আমাদের মাসেলের মধ্যে জমে যাবে, তখন মাসেলটা ফেটিক হয়ে যায়, তখন মাসেলটা ব্যথা করে, তখন মাসেলটা আমরা ছুটতে পারি না, হাঁটতে পারি না। এই যে ব্যাপারটা হয়, এই ঘটনাটা কিভাবে রিকভার করবে সেইটাই আমরা দেখব। এখন ঘটনা হচ্ছে যে আমরা এটা দেখব কোরি সাইকেল। কি হয়, আমাদের মাসেলের মধ্যে গ্লাইকোজেন থাকে, গ্লুকোজ থাকে কম, গ্লাইকোজেন থাকে বেশি। গ্লাইকোজেন ইএমপি পথের মধ্যে দিয়ে গিয়ে পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। এই পাইরুভিক অ্যাসিড যদি অক্সিজেন থেকে যায়, যদি অক্সিজেনের উপস্থিতিতে হয়, তাহলে এই ঢুকে যাবে টিসিএ সাইকেলে। টিসিএ সাইকেলে গিয়ে এখান থেকে কার্বন ডাই অক্সাইড এবং জল উৎপন্ন করে, প্লাস এটিপি উৎপন্ন করবে। তো এর অক্সিজেন উপস্থিতি হয়ে গেল। অক্সিজেন যদি না থাকে, যদি অক্সিজেনের অনুপস্থিতি হয়, তখন এই পাইরুভিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিডে পরিণত হবে। ল্যাকটিক অ্যাসিডে পরিণত হবে। কিন্তু এই ল্যাকটিক অ্যাসিডটা যদি স্টোর করে যায়, তাহলে আমাদের মাসেল কাজ করতে পারবে না। সেই কারণে তখন এই ল্যাকটিক অ্যাসিড কি হবে, ব্লাডের মধ্য দিয়ে, ব্লাড স্ট্রিমের মধ্যে দিয়ে চলে যাবে লিভারে চলে যাবে। লিভারে গিয়ে নিওগ্লুকোজেনেসিসের মাধ্যমে আবার গ্লাইকোজেনে পরিণত হবে। বুঝে গেল? ল্যাকটিক অ্যাসিড ব্লাডের মধ্যে দিয়ে ব্লাড ল্যাকটেট হয়ে গিয়ে লিভারে চলে যাবে, লিভারে গিয়ে সেটা গ্লাইকোজেনে পরিণত হবে। এবারে এই
গ্লাইকোজেন আবার ব্লাডের মাধ্যমে, এই গ্লাইকোজেন আবার ব্লাডের মাধ্যমে যাবে মাসেল। বুঝে গেল? মাসেল থেকে, মাসেলে হলো, মাসেল থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি হলো, ল্যাকটিক অ্যাসিড লিভারে এলো ব্লাডের মাধ্যমে, দেশে ব্লাডের মাধ্যমে এসে ব্লাড ল্যাকটেট লিভারের মধ্যে ঢুকলো, লিভার গ্লাইকোজেনে পরিণত করলো ল্যাকটিক অ্যাসিডকে, ল্যাকটিক অ্যাসিড থেকে চলে গেল কে গ্লাইকোজেন পরিণত হলো, গ্লাইকোজেন আবার ব্লাডের মধ্যে দিয়ে গিয়ে কোথায় গেল? মাসেলে চলে গেল। মাসেল আবার এই গ্লাইকোজেনকে স্টোর করে রাখতে পারে অথবা ব্যবহার করতে পারে। এখন এই মাসেলের মধ্যে যে পরিমাণ গ্লাইকোজেন স্টোর থাকে 300 গ্রাম থাকে, লিভারের মধ্যে 700 গ্রাম থাকে, এটা স্টোরের ক্যাপাসিটি। এখন এই যে চক্রটা মাসেলের মধ্যে বিপাক হলো, শক্তি উৎপাদনের জন্য হলো, হওয়ার পরে সেটা কি হলো? পাইরুভিক অ্যাসিডে পরিণত হলো, পাইরুভিক অ্যাসিড থেকে অক্সিজেনের অনুপস্থিতিতে ল্যাকটিক অ্যাসিড পরিণত হলো, ল্যাকটিক অ্যাসিড ব্লাডের স্ট্রিমের মধ্যে দিয়ে লিভারে গেল, লিভারে গিয়ে নিওগ্লুকোজেনেসিস পদ্ধতিতে গ্লাইকোজেনে পরিণত হলো, গ্লাইকোজেন আবার ব্লাডের মধ্যে দিয়ে গিয়ে মাসেলে পৌঁছে গেল, সেখানে কি হলো? স্টোর হয়ে গেল। এই যে চক্রাকার পদ্ধতিটা, এই চক্রাকারটা বিজ্ঞানী কোরি আবিষ্কার করেছিল, সেই জন্য এই চক্রাকার কোরি চক্র। এখন এই ল্যাকটিক অ্যাসিড যখন তৈরি হয়, এই ল্যাকটিক অ্যাসিডকে মাসেলস বেশি ব্যবহার করতে পারে না। যে পরিমাণ ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, যদি 5 আমরা ধরি 5 ml, তার 1/5 হচ্ছে মাসেলস ইউজ করতে পারে, 1/5 মাসেলস ইউজ করতে পারে, আর 4/5 এটা লিভার ইউজ করে। এই হচ্ছে ব্যাপার। এখন লিভার মাসেল, লিভার ল্যাকটিক অ্যাসিড খায় না, লিভার ল্যাকটিক অ্যাসিডকে গ্লাইকোজেনে পরিণত করে নিওগ্লুকোজেনেসিস পদ্ধতিতে বা গ্লুকোনিওজেনেসিস পদ্ধতিতে ব্যবহার করে গ্লাইকোজেন পরিণত করে, এবং এই গ্লাইকোজেনটাই আবার ব্লাডের মধ্যে দিয়ে মাসেল চলে যায়। এই চক্রাকার পদ্ধতিটা চলে। এখন আমাদের শরীরের মধ্যে মাসেলস খুব কম পরিমাণে ল্যাকটিক অ্যাসিডকে ব্যবহার করতে পারে, কিন্তু একমাত্র হৃদপেশি কার্ডিয়াক মাসেলস ম্যাক্সিমাম ল্যাকটিক অ্যাসিডকে ব্যবহার করে। এটা একটা প্রশ্ন আসতে পারে যে ল্যাকটিক অ্যাসিডকে ব্যবহারকারী, সর্বাধিক ব্যবহারকারী মাসেলসকে, সেটা হচ্ছে কার্ডিয়াক মাসেলস, হৃদপেশি। বুঝে গেল? আজকে এই পর্যন্তই।